আমার সামনে গাছের পাতা ঝরেছিল। আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আর তাও সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তোর লাশও একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানে কি? আরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে। আহারে, যৌবনের 32টা বছর পার করেছি। আহারে, প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। হাই কি করলাম! আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম! এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও। মালিকের টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিয়েছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মেরা ফেলো, তোমার আমার খবর নাই। ওই সাপ বিচ্ছুগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই। তাও দেখ, একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে। আমার ভয়ে কান্না করতেছে। কোন কোন পাথর তো এমন, ভেতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়। কোন কোন পাথর তো এমন, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায়া পড়ে। মালিক বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون।
মালিক বলে, দেখ তোর দিলটা ওই পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে রে বান্দা। পাথর তো আমার ভয়ে কান্না করে, তুই তো একটু কানলি না, এত শক্ত কেন হয়ে গেল তোর দিল? আরে পাথরের ভেতর তো মোচড় দিয়া ওঠে, ভেতরে পানি পাওয়া যায়, তোর তো কলিজা একটু মোচড় দিয়া উঠলো না। পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে, তুই তো একদিন কাইপা উঠলি না, কেন এত শক্ত হয়ে গেছে দিল? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না? না না বান্দা, না না, আমি সব জানি। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মালিক বলেন, আমি সব জানি, সব জানি, সব জানি। হিসাব হচ্ছে, রেকর্ড হচ্ছে, কই যাবা? ভাবছোটা কি? হ্যাঁ ভাবছো কি কারো কিছু খবর নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, এরে আমার উম্মত, পাঁচটা নিয়ামত এমন আছে চলে যাবে, থাকবে না। থাকতে থাকতে ওই পাঁচটা নিয়ামতের মূল্য দাও। কয়টা? কয়টা? আরে জোরে বলেন, কয়টা? এক নাম্বার, তোমার হায়াতের মূল্য দাও, মৃত্যুর আগে আগে। দুই নাম্বার, তোমার যৌবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে। তিন নাম্বার, তোমার সুস্থতার মূল্য দাও, অসুস্থ হওয়ার আগে আগে। চার নাম্বার, সচ্ছলতার মূল্য দাও, দারিদ্রতার আগে আগে। পাঁচ নাম্বার, অবসর টাইমের মূল্য দাও, ব্যস্ত হওয়ার আগে আগে। কয়টা? কয়টা? সময় তো কম, এই জন্য আমি দুইটা নিয়ামতের কথা বলবো, যেটা ওই সূরা আসরের সাথে সম্পর্কওয়ালা। দুইটা নিয়ামত, প্রথম দুইটা একটু শুনেন, খেয়াল করেন। নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও। তোমার হায়াত তো এত দাম, তোমার হায়াত তো এত দাম, তুমি দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ো আর আল্লাহ জান্নাতে গাছ লাগান। এরে আমার মা, এরে আমার বোন, তুমি যখন রুটি বানাও পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে সুবহানাল্লাহ চালু রাখলে রুটি বানান বন্ধ হয়ে যাবে। বলেন না, বলেন না। দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজাইতেছেন। ওরে রিকশাওয়ালা ভাই, এত কষ্ট করো, তুমি রিকশা চালাও আর পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি রিকশা চালাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগা। কেন মুখটা খোলা রাখেন? কেন চুপচাপ থাকেন? বসবেন তো তাসবিহ পড়বেন, চলবেন তো তাসবিহ পড়বেন। আল্লাহর জমিনে আল্লাহর তাসবিহ জিকির চলতে থাকবে, চলতে থাকবে। বলে, এত দাম, এত দাম আমার হায়াতের, দুনিয়ায় আমি পড়ি, জান্নাতে আমার বাড়ি তৈরি হয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক ভাই আমার, তোমাদের উদ্দেশ্যে এই সূরাটা আমি নিয়েছি। মূলত তোমরা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছো, আমাদের কাছে তোমাদের কিছু পাওনা আছে রে ভাই। কিছু গল্প গুজব করে চলে গেলাম, তোমাদের দিলের হালত যা আছে তাই ছিল, তাইলে তোমাদের এই কষ্ট পুরাটাই বেকার গেল। আজকের এই মাহফিলের পর যদি জীবনের পরিবর্তন না হয়, তাইলে বোঝা যাবে মাহফিলও ব্যর্থ, আমি হাসান জামিলও ব্যর্থ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর আদালতে আমারে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, হাসান জামিল 1-1.5 ঘন্টা ধরে সময় দিছিলাম এই মানুষগুলাকে বোঝানোর জন্য, এলেমও দিছিলাম, নিয়ামত তুই কি করছস? এমন যেন না হয় হাতে পায়ে ধরে বলা যায়, একটু মনোযোগ দিয়া কথাগুলা শোনো। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। আরে বুড়া হয়ে গেলে যৌবনের মূল্য বুঝবা। মসজিদে দেখবা মুরব্বীরা চেয়ারে বসে বসে নামাজ পড়েন, আছে কি নাই? যত বেশি ভিআইপি এলাকা, চেয়ারের সংখ্যা তত বেশি। কথা ঠিক নেই? এলাকা যত ভিআইপি, চেয়ারের সংখ্যা। ওরে দোস্ত, খেয়াল করো, যেই মানুষটা সেজদার মূল্য জানে, ওই মানুষ চেয়ারে বসে নামাজ পড়লে তো তার কলিজা ফেটে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদায় লুটায়।
ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না। আরে যুবক, তুমি সেজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না। একদিন তোমারও মন চাইবে, তোমারও একদিন মন চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন সেজদা দিতে পারবা না, কোমর সায়ে দিবে না, হাঁটু সায়ে দিবে না। তুমি মনে করো না তোমার এরকম অবস্থা হবে না, তুমি বুড়া হবে না, এইটা মনে করার কোনো কারণ নাই। খুব লক্ষ্য করো যুবক ভাই, আমার কলিজার টুকরাগুলা শোন, তোরা খেয়াল করে। এই আমি তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখ। আমিও তো একদিন তোর মতো যুবক ছিলাম, শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে পালাইয়া ঢুকে গেছি কৈশোরে। মালাকুল মউত কিন্তু আমার পেছনেই দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে খপ করে ধরে নাই। কৈশোর থেকে পালাইয়া ঢুকেছিলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছনে পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। যৌবন থেকে পালাইয়া পৌরত্ব পার হয়ে এখন বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো, যে কোনো মুহূর্তে খাপ করে কিন্তু ধরে ফেলতে পারে। এই জন্যে যখনই আয়নায় নিজের চেহারা দেখি, আহারে কলিজাটা মোচড় দিয়া ওঠে রে ভাই। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি কলিজাটা তখন মোচড় দিয়া ওঠে। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা, এই দাড়ি চুল সাদা হওয়া মানি জানেন না আপনারা? এর অর্থ জানেন না? আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, এটা চূড়ান্ত সতর্কতা। এজন্য সূরা কাহফের মধ্যে আসছে, আহারে কি কথা মালিকের। আয় হায়, আল্লাহর হাবিবকে মালিক যাকে বলেন, নবী আমার, আপনি দেখবেন হাসরের মাঠে দেখবেন কোন কোন বান্দা অপরাধী যখন তার সামনে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, হায় কি হবে আমার। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, থরথর করে কাঁপবে আর কি বলবে, এইটা কি, এটা কেমন আমল। মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও দেখি ছুটে নাই, এখন আমার উপায় কি হয়? আয় মালিক, ও ভাই আমলনামার কি হালত? হ্যাঁ, আমলনামার কি হালত? মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত নাই। এই মুহূর্তে ডাক দিলে আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। আপনাদের কি হালত আমি জানি না, হয়তো ভালো, আমার হালত বড় আছে। আয় কেমনে যৌবন শেষ করছি। আয় মালিক, ও যুবক ভাই, ও যুবক ভাই, পাউটা ধইরা যায়, গুনাহ করিস না। এই চোখটা মালিকের নিয়ামত, হারাম জায়গায় তাকাইস না। এই কান মালিকের নিয়ামত, হারাম জায়গায় ব্যবহার করিস না ভাই। আল্লাহর রাস্তে তোর পায়ে হাত দে, প্রতিটা মুহূর্তের হিসাব মালিককে দিতে হবে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত পাও সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আমলনামা ফেরেশতা সব আমার বিরুদ্ধে। বাঁচার উপায় কি? ও মুরব্বী, ও বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন নাই, কবে ছাড়বেন বলেন? এখন আপনি টেলিভিশনের সামনে বসে থাকেন, এখনো সিনেমা দেখেন, আপনি এখনো খেলা দেখেন, এখনো গুনাহ করেন, তো কবে ছাড়বেন আপনি? মালিক চূড়ান্ত ভাবে আমাকে আপনাকে সতর্ক করতেছেন, দাড়ি পাকায়া দিয়া, চুল সাদা করে আপনি ফেরত আসবেন কবে বলেন? আর কত, আর কত? ও বাবা বলেন না, আর কত, আর কত বাইরে করবেন? মালিক ডাকে ডাকে ডাকে, আয় না, আয় আয়। প্রতিদিন রাতে, শেষ রাতে মালিক চলে আসেন দুনিয়ার আকাশের কাছে, এসে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা তুই কই কই, কে গুনাহ করছস, কে গুনাহ করছস। কি মালিক, কি মালিক, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য প্রতিদিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আয় আয় কে গুনাহ করছস আমি মাফ করতে আসছি, আয়। ডাক দেন মালিক, দিল থেকে ডাক দেন, এখন না একা একা চুপে চুপে দিল থেকে ডাক দিবেন, ও আল্লাহ আমি গুনাহ করছি। সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে দামি ইস্তিগফার নেতা, ওইটার শব্দগুলো একটু খেয়াল করে করে মালিকরে বলবেন, কথা বলেন মালিকের সাথে একা একা।
এই দুইটা বাক্য আমার কলিজায় এমন ভাবে আঘাত করে, আরে কি শিখাইছেন আমার নবী, শব্দগুলো কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। বাচ্চারা মা বাবার সাথে অভিমান করে বলে, এমন করো কেন আমার সাথে? আমার কি পালক আনছো? আমি কি পালক সন্তান? এমন করো কেন আমার সাথে? আমারে তো তুমি জন্ম দিছো। বলে না বাচ্চারা, অভিমান করে। নবী যেন ওই অভিমানী শব্দ আল্লাহর সাথে বলার জন্য শিখায়া দিচ্ছেন, খলাকতানি ওয়া আনা আবদুক, আমারে বানাইছো তুমি, আমি তোমার বান্দা, আমারে তাড়ায়া দিলে আমি যাব কই? কই যাব? তুমি ছাড়া মাফ করবে কে বলো? কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো বলো? কি দোয়া শিখায়া দিচ্ছেন নবী ভাই, কি দোয়া শিখায়া দিচ্ছেন। ওইভাবে মালিককে বলেন না, একা একা তুমি আমার রব, আনতা রাব্বি, আনতা রাব্বি, আর কেউ না। পাপ করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর কারো করি নাই। বানাইছো তুমি, এখন আমি যাব কই? করে ফেলছি, এখন যাব কই বলো? কি সুন্দর কথা। হাদিসে আসছে, বান্দা যখন আল্লাহকে এইভাবে ডাকেন, আল্লাহ এতটা খুশি হন, এতটা খুশি হন। নবী বলেন, মরুভূমির মধ্যে যখন কারো বাহন হারায় যায়, ও ভাই মরুভূমির বাহন হারানো, এটা এই জমিনে থাইকা বুঝবেন। শত শত মাইল বাড়ি ঘর নাই, পানি নাই, বৃক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা, হঠাৎ বাহনটা হারায় গেছে। যে বাহন ছাড়া তার চলার কোনো ব্যবস্থা নাই, আবার খাওয়া এবং পানি দুইটাই বাহনের মধ্যে, সব শেষ। বলেন এই মানুষটার পেরেশানি কোন লেভেলে হতে পারে? নবী বলেন, ওই মানুষটা যদি হঠাৎ তার বাহন, তার খাবার, তার পানিটা ফেরত পায়, সে যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ফেরত আইসা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ওই বান্দার উপর ওই রকম খুশি হয়। বলে এইরকম কয়বার আল্লাহকে বলবে? বারবার ভুল করে করে বারবার বললেই কি আল্লাহ ছেড়ে দিবেন? আমি তো কতবার এরকম বলছি আল্লাহর কাছে। তো আল্লাহ বলেন, তুই কি আমার দুনিয়ার মানুষের মতো মনে করছিস? তুই কত গুনাহ করছিস আগে ওইটা বল। তোমার গুনার পরিমাণ কত বল? বলে অনেক। আরে অনেক কত? তো আল্লাহ তাআলা একবারে নবী আলাইহিস সালামকে জানায়া দিয়েছেন, হাবিব আমার, আমি গফফার, আমি গফফার। আপনার উম্মতকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, একজন বান্দার গুনাহ কয়জন? একজন বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়াটা ভরে যায়, গোটা দুনিয়া ভরছে বইরা উপরের দিকে স্তব দিতে থাকে, স্তব দিতে দিতে, আরে আসমান কত দূরে? হাজার কোটি মাইল দূরে নক্ষত্র আবিষ্কার করা গেছে, কিন্তু আসমান যে কত দূরে এখন পর্যন্ত বিজ্ঞানীরা চিন্তাও করতে পারে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কথা নবী আমাদেরকে শোনাইতেছেন। আল্লাহ বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 যায় আসমানের সাথে লাগে, আর বান্দা যদি আমার কাছে মাফ চায়, আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি তার সব গুনাহ মাফ করে দেব। মনে মনে ভাবতেছেন না, গুনাহ করলাম 60-70 বছর, একবারে মাফ করে দিব আল্লাহ তাআলা। আচ্ছা, এটা পরে বলতেছি, আগে শয়তানের সাথে আল্লাহর একটা কথোপকথন আপনাদেরকে শোনাই। কোরআনে শব্দ একরকম, হাদিসে ব্যাখ্যায় ঢংটা আরেক রকম ভাবে আমাদেরকে শোনাইছে। কোরআনে সূরা আরাফ আয়াত 16, বিভিন্ন সূরায় আসছে শয়তান আল্লাহকে হুমকি দিয়েছে। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সহজ অর্থ, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো হাদিসে আল্লাহর জবাবের ঢংটা এভাবে শোনানো হয়েছে। আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করতেছেন, আয় শয়তান কি বললি? বলে আপনার বান্দাকে আমি গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তা আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তোর কথা কি শেষ না আরো কিছু বলবি? তোর কথা কি শেষ? তো শয়তান বলে, হ্যাঁ আমার কথা শেষ। তা আল্লাহ বলেন, এই শয়তান, তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন। তোর কথা তো শেষ, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তাই না? তো এইবার আমারটা শোন। বলেন, কই শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার আসেন যে কত মাফ করবে? এত মাফ করবে, 60 বছর গুনাহ করছি। এই মজলিস থেকে সমস্ত গুনাহ মাফ করায়া যাওয়া সম্ভব। একবার খালি মালিকের দিল থেকে ডাক দিবেন, মালিক ভুল করছি। আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, আল্লাহ সব সাফ করে দিবেন। এটা কিভাবে সম্ভব? তো কিভাবে সম্ভব একটু বুঝেন, একটু বুঝেন আপনারা। একটা উদাহরণ দিই শুনেন।
কম্পিউটার চালায় না বাচ্চারা, বুড়ারা তো বুঝবে না। তা আমি বললে জুয়ান যারা জানো তারা জোরে চিল্লায় বলবে হ্যাঁ ঠিক আছে কথা, তাহলে বুড়ারা বিশ্বাস করে। এক লোক এক কোম্পানিতে চাকরি করে, তার পেশা হইল খালি নাম টাইপ করা, নাম লেখা। তো এক বছরে সে 1000 কোটি নাম লেখছে, কথার কথা। কত বলে কয়দিনে? 50 বছর সে চাকরি করছে, তাইলে কত হাজার কোটি নাম লেখছে? আরে বলেন 50,000 কোটি লিখতে লাগছে কয় বছর? কয় বছর বুঝছেন কথা? এইবার কোম্পানি থেকে একটা অর্ডার আসছে, ওই একটা নাম মুছা দাও। ওই পোলাবেন কথা কই, সিস্টেম কি? ওই এক নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা গায়েব। কথা বলে না, দেরিতে বললে আরো সন্দেহ বাড়বে। সময় মতো জি কবি 10টা নাম ডিলিট করো, অর্ডার আসছে। তো সিস্টেম কি? 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা ডিলিট করে দাও। সিস্টেম কি? ডিলিটে টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট। আসে আসে, আরে কথা বলো আসে। মানে কি? অল ডিলিটে ওকে দিয়া টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? সব না দুই একটা থাকে। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? মুছতে লাগছে কয় টিপ? এক টিপে মুছে গেছে 50 বছরের আমল। আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, তাইলে তুমি কি মনে করছো মালিকের ক্ষমতা কম্পিউটারের চেয়েও দুর্বল? আমাদের মালিককে আমাদের গুনার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গায়েব করতে পারেন না? আই মালিক, আল্লাহু আকবার। শুধু মালিককে বলতে হবে, মালিক আমি একটা গুনাহ রাখতে চাই না, একটা গুনাহ রাখতে চাই না, তুমি একটু আমার আমলনামায় অল ডিলিটে টিপ দিয়ে আমার গুনাহটি maaf করে দাও। মালিক বলেন আমি তো ওই অপেক্ষায় বসে আছি, তুই কখন বলবি মালিক maaf চাই? মালিক বলেন আমি সাথে সাথে maaf করে দিব। শুধু maaf না, মালিকের পক্ষ থেকে আবার বোনাসও আছে। কি আছে? কি আছে? আচ্ছা বলেন তো, কম্পিউটারে 50,000 কোটি নাম লেখছে, টিপ দেওয়ার পর কম্পিউটারটা একটু মুচ্ছা টুচ্ছা রিফ্রেশ কইরা আবার স্টার্ট দিছে, তাইলে কি অটোমেটিক অন্য আরো 50,000 কোটি নাম ঢুকে যাবে? অটোমেটিক ঢুকার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ কয় আমার হিসাবে এরকম না, আমার হিসাবে এমন না। বলে আপনার হিসাব কি? তো আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আল্লাহর হিসাব জানায় দিয়েছেন, আমি আর কম্পিউটার কি এক মনে করছিস তুই? না না না। তো মালিক বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন এই শোন, আমার এক গুণ আমি গফুর, আমার গফুর গুণের দ্বারা আমি তোর সব গুনাহ তো মাফ করি, কিন্তু আমার আরেক গুণ আছে আমি রহিম। রহিম মানে আমি বোনাস দেই, বোনাস। আল্লাহ কি বোনাস? তো আল্লাহ বলেন এরে আমার বান্দা, গুনাহ করার পর তুই যদি পাক্কা দিলে তওবা করস, ঈমান ঠিক রাখা, আমল ঠিক রাখা, তো আমি ওই গুনাহগুলো তো সরাই, কিন্তু মনে রাখ গফুর দিয়া সরাইছি, রহিম রয়ে গেছে। কয় রহিমের কাজ কি? কয় বোনাস। কয় কি বোনাস? তো আল্লাহ বলেন যেই কয়টা গুনাহ তুই করছিলি ওই কয়টা গুনাহ সরায়া ঠিক ওই কয়টা নেকি আমি তোর আমলনামায় ঢুকায়া। আল্লাহু আকবার। খুশি না? এত বড় নিয়ামত পায়া খুশি না? এই যুবক শোন বেটা, কি সুবর্ণ সুযোগ পায়া গেছস। আমি খুব সহজে বলি আল্লাহর এই আয়াতের তরজমা। ওলামায়ে কেরাম একটু হাসবে এই তরজমা শুনলে, যে কি তরজমা করলেন, পাবলিককে বোঝানোর জন্য এটাই আমার কথা। সহজ তরজমা এই আয়াতে, অপরাধী যত বড়, বলেন আমার সাথে, অফার তত বড়। বলেন তো আবার, অপরাধী যত বড়। বলে কি বললেন? এই আয়াতের তরজমা করছি, কথার কথা, এটা বাস্তব না, বুঝানোর জন্য বলতে। সারা জীবন গুনাহ করছে 100, হঠাৎ কোন বুজুর্গের সোহবতে যায় দিল পাল্টায় গেছে, তুলপার শুরু হয়ে গেছে, তওবা করে, কান্নাকাটি করে, পাক্কা দিলে তওবা করছে, আর গুনাহ করবে। বলেন আমলনামায় গুনাহ এখন আছে কয়টা? আরে 100 তো আগে ছিল, তওবার পরে আছে কয়টা? গুনাহ একটাও আছে?
একটাও আছে নাই, সাফা। সবচেয়ে বড় অপরাধ গুনার পরিমাণ কয় 1 লক্ষ কোটি। কথার কথা। আমাদের ভাই হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া দিল থেকে কথা বলে। ওই মজলিসে হুজুর একদিন ধরে চল এক মৌলবী আইছে কুমিল্লা থেকে, চেহারাও ভালো না, গলাও ভালো না, কথা বেটা ঠিকঠাক কয়। কয় দেহি যায় মোল্লার কোনো ভুলটুল ধরন যায়নি, এই নিয়তে রওনা দিছে। মাহফিলে যায়া ওই ভাঙ্গা গলার কথাগুলা শুই নাই, দিলে লাগছে। কারণ কথা যখন দিল থেকে বের হয় ওটা দিলে যায় আঘাত করে। কথা যখন গলার নাচানাচির থেকে বের হয় তো কান দিয়া ঢুকে, কান দিয়া। আল্লাহর বান্দা যায়া হযরতের বয়ান শুনা দিলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। হায়, এত গুনাহ আমি করছি, আমার কি উপায়? এখন ওই মজলিসের মধ্যে কান্না শুরু করছেন, চোখের পানি ঝরতেছে আর দিল সাফ হইতেছে। আল্লাহু আকবার। পাক্কা দিলে তওবা করছে, ও মালিক, আমার চেয়ে বড় অপরাধী দুনিয়ায় কেউ নাই, কিন্তু মালিক আমি এটাও বিশ্বাস করি তোমার গফফার ক্ষমতার কাছে আমার এই গুনাহ কোনো অস্তিত্ব থাকার কথা না। ওগো মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, ভালো হয়ে যাব। কিছু আমলও করছে। এইবার বলেন আমলনামায় গুনাহ আসিল কয়টা? আরে 1000 অনেক টনেক না, আমি যা বলি তাই কর। আমলনামায় গুনাহ ছিল কয়টা? 1000 কোটি। বলেন না। তওবা করার পর আছে কয়টা? একটাও নাই। এটা তো গফুর দিয়া মাইনাস, রহিমের বোনাস রয়ে গেছে। নেকি ঢুকছে কয়টা? হুজুরের ঢুকছিল কয়টা? 100 কেন হুজুর মানুষ দেখা 100 কেন? অপরাধী ছোট অফারও, অপরাধী বড় অফারও। বলেন না, অপরাধী ছোট অফারও, অপরাধী বড় অফারও। বলে কই পাইছেন? কোন আল্লাহর কালামের কথা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। তুমি যত বড় অপরাধী হও না কেন দোস্ত, হিম্মত হারায়ও না, তোমার জন্য অফারও। কিন্তু অপরাধী যত বড় অফার। ও বুড়া বাবা, এখন ভাবতেছেন 60 বছর গুনাহ করছি, কেমনে মাফ হইব? অল ডিলেট অপশন আছে কি নাই? কাজে কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কাজে কোনো, খালি মালিককে ডাক দিয়া বলেন, মালিক আমার আমলনামার অল ডিলেটে একটা টিপ দিয়া দাও। মালিক আমি তো এই অপেক্ষায় আছি, আমি এই অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম রে বান্দা, তোমার হায়াত বড় দামি, আমি এটাকে মূল্যবান বানিয়েছি, তুমি এটার মূল্য দিও। নাইলে হায়াত কিন্তু বরফের মতো গলতে গলতে শেষ হয়ে যাবে। মূলধন, আখিরাতের মূলধন, থাকতে থাকতে মূল্য দাও। যদি মূল্য না দাও, শুনে রাখো ইন্নাল ইনসানা লাফি খুসর, মূল্য না দিলে নিশ্চয়ই নিশ্চয়ই যে মানুষ তার হায়াতের মূল্য দিবে না, ওই মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই ক্ষতির মধ্যে পড়ে যাবে। ঠিক না কর? নাউজুবিল্লাহ। আমরা পড়তে চাই, পড়তে চান? বাঁচার উপায় কি? মালিক মিশন দিয়ে দিয়েছেন। বাঁচতে হলে জানতে হবে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ঠিক করো, ওয়া আমিলুস সালিহাত, আমল ঠিক করো। ঈমান ঠিক করো, আমল ঠিক করো। কয়টা হইল বলেন? আবার বলেন, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। কয়টা? তুমি নিজে নিজে বাইচা যাবা, তুমি তাহাজ্জুদে যাও, তুমি জামাতে যাও, তুমি তাবলীগে যাও, তুমি দ্বীনি কাজে যাও, ওয়াজ মাহফিলে যাও, অথচ তোমার বউ মার্কেটে মার্কেটে ঘুরে, সন্তান নাফরমানি করে, বলে করে কি করব কি করব, ডাক তো দাও নাই, তারও যায় বুঝাও। আল্লাহ বলেন যদি বাঁচতে চাও একা বাঁচলে হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এটা একটু বুঝেন, শেষ কথা। লাফি খুসর, আল্লাহ বলেন হায়াতের মূল্য না দিলে অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে যাবা। একটা উদাহরণ বুঝেন, আপনি ঘুমায় আছেন, কেউ একজন আপনাকে পানির মধ্যে ফেলায়, ওই যে আল্লাহ বলেন ক্ষতি, আপাতত বুঝার জন্য ওই পানিটাকে মনে করেন ক্ষতি, আপনাকে পানির মধ্যে ফেলায়। এখন আপনার প্রথম কাজ কি হবে? ঘুম থেকে ওঠা, তাই না? আরে প্রথম কাজ কি? ঘুম থেকে ওঠা, এটা হলো প্রথম কাজ। তা আল্লাহ যেন ওইভাবেই বলতেছেন, এরে বান্দা, হায়াতের মূল্য না দিয়ে যদি ক্ষতির মধ্যে পড়ো,
তো তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে ঘুম থেকে ওঠা, মানে তোমার ঈমান ঠিক করা। হায় হায় কি করতেছে। 2 নাম্বার, ঘুম থেকে উঠাই কি হাত পা ছাড়িয়ে দিয়ে দাঁড়ায়া থাকবেন না কিছু কাজ করা লাগবে, সাতরাইয়া উপরে ওঠা লাগবে? আল্লাহ বলেন বাঁচতে হইলে 2 নাম্বার কাজ করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, সাতরাইয়া উপরে ওঠো। যেই সাতরাইয়া উপরে উঠতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করলেন আপনার পায়ের মধ্যে রশি একটা বাঁধা। ওই রশি কে বাঁধা রাখছে? আপনার এক ভাই, আপনার এক বোন, আপনার ছেলে, আপনার বউ রশি দিয়া বাঁধা আপনাকে আটকায় রাখছে নিজেদের সাথে। তখন আপনার কাজ কি? সাতরাইয়া উপরে উঠতে পারবেন না, উপরে যাবেন আবার নিচে নিবে, উপরে যাবেন আবার নিচে নিবে। তা আপনার কাজ কি? দৌড়ে তাদের কাছে যাইয়া ওখান থেকে আগে রশি খুইলা ওদেরকে সহ উপরের দিকে ওঠা। কয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একা বাঁচতে চাইলে পারবা না, কারণ রশি তো বান্দা, আপনজনকে নিয়ে বাঁচতে হবে। কষ্ট তো হবে আপনজনকে নিয়ে বাঁচতে গেলে। আল্লাহ কয় কষ্ট হবে আমিও জানি। ওয়াতাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার কাজ হচ্ছে ওই কষ্ট তোমাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই 4 কাজ যদি করো তো ওই পানির মধ্যে বিপদে পড়াও তুমি রক্ষা পায়া যাবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। বুঝে আসছে না কথা? গোটা সূরাটার মধ্যে আল্লাহ এই কথাটাই বলেছেন, গুনাহ থেকে বাঁচতে হবে, হায়াতকে কাজে লাগাইতে হবে, ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে, অন্যকেও দাওয়াত দিতে হবে, আপনজনকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই বাঁচাইতে গেলে আপনার উপর ধমকি আসবে, দ্বীনের কথা বলতে গেলে ধমকি আসবে, হুমকি আসবে, আপনি আতঙ্কের মধ্যে থাকবেন, পেরেশানিতে থাকবেন। আল্লাহ বলেন সবর করো, অবাশশিরিস সাবিরিন। যদি এই লাইনে আগাইতে পারো, শুনে রাখো তোমার জন্য আমি জান্নাত রেডি করে রাখছি। চাই তো জান্নাত, চাই জান্নাত ইনশাআল্লাহ, আর চাই জান্নাত ইনশাআল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ কি কি কারণে বান্দা ক্ষতির মধ্যে পড়তে পারে ওই কিছু আমলও আমাদেরকে দেখায়া দিয়েছেন, যে বান্দা এই কাজ করলে তুই ক্ষতিতে পড়বি। এর মধ্যে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে শোনাই, যার মধ্যে 4টা ক্ষতি, 4টা অপরাধ, যেই অপরাধগুলো শয়তান আমাকে আপনাকে দিয়ে করানোর চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে, আল্লাহ এই অপরাধগুলো আমি করাবো। তো আল্লাহ জবাবে বলেছেন, আমার যে বান্দা তোর বন্ধুত্ব গ্রহণ করে অপরাধগুলো করবে, আমিও জানায় দিচ্ছি তারা অবশ্যই অবশ্যই ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কয়টা? শয়তানের বক্তব্য আল্লাহ জানায় দিয়েছেন। মালিক বলে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। কয়টা? আমি 3টা নিয়ে বেশি কথা বলবো না, 4র্থ নাম্বারটা নিয়ে একটু কথা বলবো, যেহেতু যুবকদের প্রোগ্রাম, এই জন্য 4র্থটা নিয়ে একটু কথা বলবো। মুরব্বীরাও থাকে, কারণ আপনার ঘরে যুবক আছে না, আবার এই যুবকদের সাথেও কিছু মুরব্বী অপরাধী আছে, আল্লাহর দৃষ্টিতে অপরাধী, রাগ করেন না অপরাধী বলাতে। শয়তানের 1 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করব, সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দিব। এটা 1 নাম্বার চ্যালেঞ্জ। এটা আলোচনার দাবি রাখে সিরাতে মুস্তাকিম কাকে বলে। ওই বাচ্চারা, শয়তানের 2 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি লোভ দেখায়া আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করব। ব্যাখ্যায় যাব না, আমি যেহেতু বলেছি 4র্থ ব্যাখ্যায় যাব। শয়তানের 3 নাম্বার চ্যালেঞ্জ, এটা একটু শুনেন, ওয়ালা আমরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব। শয়তান বলে কে? আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে কেন? বলে এটা একটা চিহ্ন দিবে যে এই চতুষ্পদ জন্তু আমাদের আম্মা লাগে, এটাকে জবে করে খাইস না। এটা শয়তানের কাজ।
কিন্তু এখনকার যুবকরা শয়তানকে বলে, বস শুনলে খুশি হবেন একটা কথা, বলে কি করছস, বলে আপনি যে টার্গেট দিছিলেন আমাদেরকে, আমরা ওই টার্গেট ওভার হয়ে আরো বেশি কাজ করছি। বলে কি করছস, একটু মহব্বতের নজরে আমাদের কানের দিকে তাকায় দেখেন, চতুষ্পদ জন্তুরা আমরা নিজেদের কানগুলো ছিদ্র করে রিং পরছি দেখেন। কাজী যেই যুবকরা দেখবেন কান ছিদ্র করে রিং পরছে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তানের চেয়ে বড় শয়তান। কারণ শয়তানের টার্গেট ছিল চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবে, আর সে নিজের কান ছিদ্র করে। বুঝেন না এই কথা? শয়তানের 4 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। কিসের সৃষ্টির পরিবর্তন? এটা একটু কথা বলতে অল্প সময় লাগে। সৃষ্টির পরিবর্তন আবার কি? আমি 4টা উদাহরণ দিব, বেশি না, বেশি দিলে রাত বেশি হয়ে যাবে। 4টা উদাহরণ দিব, তাইলেই বুঝবেন সৃষ্টির পরিবর্তন কি। এই বিশ্বকাপ হইলো কবে শেষ? আরে বলেন না তো, ভালো সাইজেন না কবে? আরে ফুটবল 18 তো কয় বছর হয়েছে? 3 বছর পার হয়েছে, 4 বছরে পড়ছে না? আচ্ছা ঠিক আছে। আমার বাসা সায়েন্স ল্যাবরেটরি, নিউ এলিফ্যান্ট রোড। ওই লিফটে উঠছি, এক পিচ্চি যার বাবাও আমারে দেখলে সমীহ করে, সামনে আসে না, দূর থেকে সালাম দেয়া সাইড কেটে যায়। ডিজিটাল পোলাপাইন এগো আর দিলের মধ্যে এরকম আমাদের প্রতি সম্মান আর শ্রদ্ধা বোধ করতে আসবে। লিফটের মধ্যে দাঁড়ায়া জিন্স পরে গেঞ্জি পরা, কানের মধ্যে শয়তানের লেঞ্জা। শয়তান 2 জায়গায় লেঞ্জা ঢুকায়, এগুলো কানের মধ্যে হেডফোন দিয়া আর এক করে সিগারেট ধরাইয়া। এই দুইই শয়তানের লেঞ্জা, দুইটাই কি। এখন তুমি শয়তানের লেঞ্জা কানে আর মুখে দিবা কি দিবা না তোমার বিষয়। কেন দেখলে আমরা মনে করবো এই কাম হইছে। তো কানের মধ্যে শয়তানের লেঞ্জা দিয়া, হ্যাঁ লিফটের মধ্যে হেলাম দিয়া এক পায়ের উপর আরেক পা উঠাইয়া এমন এমন করে। তা আমি বুঝছি ওই যে শয়তানের দিক দিয়ে ঢুকাইতেছে কি ভিতরে গান, ওইটা তালে তালে হ্যাঁ নাচতেছে। তো ওইদিকে আমার মন নাই, আমার নজর হলো চুলের দিকে, এটা কোন স্টাইলের চুল রাখলো। তা আমি কই আঙ্কেল এটা খোলো, এইটা কোন স্টাইলের চুল? তো বলে আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না। তা আমি বলি রাত্রে গোল হইলে যেমনি চিৎকার দাও, না জানার তো আর কোনো ব্যবস্থা নাই, জানতে বাধ্য। প্রথম দিন তো আমি ভয় পেয়ে গেছি, ভূমিকম্প হইতেছে নি আল্লাহ জানে, সব ওটাই তাড়াতাড়ি দিদি না অন্য কিছু। তা আমি বুঝলাম বিশ্বকাপ, চুলের সাথে বিশ্বকাপের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটি, বুঝেননি? একটা খেলোয়াড় আছে নেইমার, হ্যাঁ বলে চুল রাখছে। আগেরকার দিনে যে মুরব্বীরা কইতে পারবো গরু চুর ধরা পড়লে এদিকটা ছাঁচা দিত, এদিকটা ছাঁচা দিত, সব গরু চুরের মতো দেয়া। তা আমি বলি কি আঙ্কেল এটা নেইমার কাটিং না, এটা আরেকটা। তাই মনে করছে আঙ্কেল তো জানে নিশ্চয়ই, মনে হয় অন্য কোন খেলোয়াড়ের মতো হয়েছে আমার চুলটা, নেইমারের মতো হয় নাই। তাই উৎসাহ নিয়ে জিজ্ঞেস করতেছে আঙ্কেল তাইলে কি কাটিং এটা? আমি ঘরে যাবা, আয়নার সামনে দাঁড়াবা, দাঁড়ায়া দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং। যে সমস্ত পোলাপানের চুল দেখবেন এরকম, এটি সব শয়তানের চ্যালেঞ্জ। আমি সৃষ্টির পরিবর্তন করব। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে তোরে বানাইছে, আর তুই চুলগুলা জীবজন্তুর পাছার মাথার মতো বানায় রাখছিস। শয়তান কি কাম করছে দেখেন। উদাহরণ নাম্বার 1, বাংলা ওয়াশ হইতাছে না, যাইস না আরো আছে। উদাহরণ নাম্বার 2, নবী আলাইহিস সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে যায় ওই পুরুষ জাহান্নামী। সোজা কথা। কে বলেছেন এটা? টাকনুর নিচে কাপড় গেলে ওই পুরুষ জাহান্নামী। কে বলেছে? আমাদের স্বভাব কি জানেন? আমরা এটা জানি, এটা যে গুনার কাজ এটা আমরা জানি। কেমনে জানি? মসজিদে গেলে দেখা যায় নামাজের আগে দিয়ে প্যান্ট পরা শুরু করে। কথা ঠিক? তার মানে কি হয় জানেন? আমি আমার জুমার খুতবায় তো ওয়াশ করি, খুব ওয়াজ নাকি ওয়াশ করি। তো বলি এই যে আপনারা নামাজের আগে প্যান্ট বটেন, আমাদেরকে কি মেসেজ দেন আপনারা এটা দিয়ে জানেন? কি মেসেজ? বলে হুজুর আমি মসজিদে আসলে ছেলে মসজিদ থেকে বাইরে বেরি, নাহলে মসজিদে আসলে কাপড় টাকুর উপরে ওঠে, বাইরে গেলে কেন? আল্লাহর নবী এটা কইছে নাকি মসজিদে গেলে উঠাইবা, বাইরে গেলে নামাইবা? ওইটা আবার শয়তানের। সৃষ্টির পরিবর্তন কেমনে হইল? কাহা এখনকার মাইয়াগো নতুন ফ্যাশন বের হইছে, পায়জামা কাটতে কাটতে উপরের দিকে যাওয়ার কথা ছিল টাকুর নিচে, পা যেন না দেখা যায়, সৌন্দর্য যেন প্রকাশ না পায়। শয়তান কয় আমার চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন করা। মাইয়ার পায়জামা উঠায় দিছে উপরে, পোলার পায়জামা নামায় দিছে নিচে। কথা ঠিক? 3 নম্বর উদাহরণ সূরা নূর আয়াত 31 আল্লাহ তাআলা বলে কুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না
ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن লম্বা আয়াত এর মধ্যে আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেছেন মেয়েরা তাদের পোশাক পরার পর ও মায়েরা শুনো পোশাক পরার পর যেন বড় একটা ওড়না জড়ায় নেয় যেন তাদের সৌন্দর্য ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না যেন সৌন্দর্য প্রকাশ না পায় তাদের পরিচয় প্রকাশ না পায় ওইভাবে কাপড় একটা জড়ায় নেবে ঢিলে ঢালা খিমার ওড়না কাজী ওড়না কাদের পোশাক আরে জোরে বলেন ওড়না কাদের পোশাক বলেছেন কে এখনকার মাইয়া গো কি ফ্যাশন বেরিয়েছে ওড়না পরে না প্যান্ট আর গেঞ্জি পরে রাস্তায় ঘুরে কোন না গেল কই যায় না আছে এটা কই গেছে কই শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে বলে কোথায় এখনকার যুবক তাগড়া এগুলারে বিভিন্ন অকেশনে বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়িতে গেলে দেখবেন লম্বা জামা পরে রঙিন এক জামা এক কালার পায়জামা আর এক কালার গলার মধ্যে লম্বা দোপাট্টা ওড়না ঝুলায়া দেয় আছে এটা শয়তানের চ্যালেঞ্জ ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ সৃষ্টির পরিবর্তন করবই আমি করে ছাড়বো আখেরি উদাহরণ আসলটা এর মধ্যে বহু বুড়াও আক্রান্ত হয়ে যাবে ধোলাইয়ের মধ্যে পড়বে আর কি মাফ করে দিয়ে আমার কাজ এটা আমি করব কি আপনি খুশি হইলো আমি বলবো নারাজ হইলো বলবো কারণ আপনারে খুশি করার জন্য আসি নাই নারাজ করার জন্য আসি নাই আমি তো আসছি আমার মালিককে খুশি করার জন্য আপনি খুশি হইলি আমার কি নারাজ হইলি আমার কি কথা বলেন কাজী রাগ হয়ে লাভ নাই আমার দিকে এমনি তাকায় লাভ নাই শুনেন কথাগুলা কোরআন হাদিসের বাইরে কিনা ওইটা কোন আগে 4 নাম্বার সৃষ্টির পরিবর্তন শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর নবী বলেছিলেন কাসসুস শারিব ওয়াফুল লুহা এরে পুরুষরা তোমরা মুছ কাটো দাড়ি ছাড়ো মুছ কাটো দাড়ি কথা বলেন এখন দেখছেন আসামি কথা কয় মুছ কাটো দাড়ি ছাটো না কি ছাড়ো কাইটো না কার জন্য এটা না মেয়েদের জন্য মুছ আসেনি বেডি গো দাড়ি আসেনি কাজে এই হুকুম কার শয়তান কয় রাখ তোরে আল্লাহ রাসূলের কার শয়তান কয় রাখ তোর এই হুকুম পালন করাইতেছি আমি সৃষ্টির পরিবর্তন করাবো এটা আমার টার্গেট কয় কেমনে করবি কয় তোর দাড়ির কাইটা আমি তোর চেহারারে বেডির চেহারা বানায় ছেড়ে দে কেমনে কয়েকটা উদাহরণ শুনেন এক পিচ্চি চিৎকার করে কাঁদতেছে পাশে এক হুজুর বড় চাপদারিওয়ালা লম্বা দৌড়ে গেছে ধরার জন্য পিচ্চি হুজুরে দেখে আরো ভয় পেয়েছে দিছে চিৎকার দাড়ি নাই এক লোক দৌড়ে করলো পিচ্চি থেমে গেছে দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয় কাপাসিয়ায় নাই শুধু দাড়ি টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয় এমন মানুষের অভাব নাই ওই বেটা ওই ক্যাটাগরি যেই দেখছে হুজুরে দেখে কান্না বাড়ছে আর আমি করলইছি কান্না থামছে বেড়াই পাইছে সুযোগ হুজুর দেখলেন তো পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায় হুজুরে তুমি বেককল মনে করছো তাই না হুজুরা নরম থাকে দেখে বেককল মনে করছো হ্যাঁ হুজুর আস্তে করে ছেড়ে দিয়েছেন আরে ভাই তোমার দেখে কান্না থামছে আমার দেখে বাড়ছে তুমি কি মনে করছো তোমারে আম্মা মনে করছে কি মনে করছে কারণ শয়তান তোমার চেহারারে আম্মার চেহারা বানায় দিয়েছে এটা শয়তানের চ্যালেঞ্জ ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ শয়তানের চ্যালেঞ্জ আমি সৃষ্টির পরিবর্তন করব কইরা ছাড়ছি কি ছাড়ে নাই এখন আমার একটা কথা এতক্ষণ বললাম এখন দরদি কিছু কথা ও ভাই তুমি দাড়ি কেন কাটো ও বাবা ও চাচা দাড়ি কেন কাটো আপনারা আমি জিজ্ঞেস করি দাড়িটা কেন কাটো নিজেকে স্মার্ট দেখা যায় এইজন্য হ্যাঁ সুন্দর দেখা যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মহাপুরুষের নাম কি বলেন আরে বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বাহ
তোগো আসতে তুই কই যাস আমারে ভালাই এতক্ষণ যাস নাই কেন যাইস না রাখ বেটা কই যাবি জুয়ান একটার উত্তর দেবে না জাতা দিয়ে লয়ে বয়ে বুড়ারা যাক এতক্ষণ যাস নাই এখন যাবি তোর ওয়াজ শুরু হয়েছে মাত্র ছেড়া দেবো এখনই ছেড়া দেবো শোন বেটা প্রত্যেক দিন এমন কেন দাড়ি কেন কাটে জিজ্ঞেস করতে স্মার্ট সমাজ তো দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট মহান পুরুষের নাম কি বলেন চিল্লাইয়া আহা আমার নবী কত সুন্দর ছিলেন জানেন কত সুন্দর ছিলেন কবি হাসান ইবনে সাবিত আরবের বিখ্যাত কবি সাহাবী নবী আলাইহিস সালামের চেহারা দেখে কবিতা লিখতেছেন আহারে কি চেহারা কবিতা লিখতেছেন কি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা ওগো নবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী সমস্ত ত্রুটি মুক্ত করে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহু আকবার কি চমৎকার আমার নবীর চেহারা নবী এত সুন্দর ছিলেন কারণ আছে কারণ কি কারণ নবী সকালে একবার বিকালে একবার রাতে শোয়ার আগে একবার প্রতিদিন 3 বার জিলেট রেজার দিয়ে শেভ করতেন এত সুন্দর কি দাড়ি রাইখা না কাইটা বাবাজি বলেন না দাড়ি রাইখা না কাইটা আরে কথা বলেন ছেলে রাইখা না কাইটা তো তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয় হ্যাঁ কে বললো আহারে ও ভাই এই সূরতের বড় দাম এটা একটা সূরত নবীর সূরত এই সূরত রে হেলায় খেলায় তুমি নষ্ট করো না এটা অনেক দামি কত দাম আহা আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা আপনারা নাম শুনে থাকবেন খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ লোকেরা এসে জিজ্ঞেস করেছে হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন উদ্দেশ্য হচ্ছে ওই আমলগুলো নিশ্চয়ই দামি আমল তারাও ওই আমল করবে এটা হচ্ছে উদ্দেশ্য তো বড়রা তো আমাদের মত না আমরা আমল করি অল্প ভেজালওয়ালা আর ভাবি অনেক কিছু করছি বড় বুজুর্গ আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন আমি কিছুই করি নাই আমার পুঁজি খালি খাজা আজিজুল হাসান মজজুব বলেন আল্লাহর সামনে দাঁড়ায়া পেশ করার মতো কোনো আমল তো আমার নাই তবে একটা কাজ আমি করব বলে কি করবে বলে আমি আমার দাড়িগুলোকে এইভাবে ধরব দাড়িগুলোকে এইভাবে ধইরা আল্লাহর সামনে পেশ করব আর বলবো তেরে মাহবুব কি ইয়ারব শাবাহাত লেকর আয়া হো हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हूँ ওগো মালিক আমার কিচ্ছু নাই তবে হ্যাঁ আমি তোমার হাবিবের সূরত ধইরা আসছি আমি জানি আমারটা নকল তোমার হাবিবেরটা আসল কিন্তু তাও যেহেতু দেখতে একরকম আমারটাকেও তুমি আসল হিসাবে কবুল করে নাও ভাই সূরতের কত দাম জানো একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি মা ওই ছবিকে গালে লাগায় ঠোঁটে লাগায় বুকে লাগায় আহারে আমার কলিজার ধর আমার কলিজায় কত মায়া তো একজন বলে এই ছবিটা পুড়ে ফেলেন না এটা দেখে দেখে নিজের কষ্ট জিয়ে রাখেন কেন পুড়ে ফেলে মা বলে না না এই ছবি আমি পড়তে পারবো না এটা আমার কলিজার ধনের ছবি আচ্ছা আমি জিজ্ঞেস করি এই ছবির মধ্যে সন্তানের কোনো গোশত আছে হাড্ডি চামড়া কিচ্ছু নাই শুধু দেখতে ছেলের মতো তাই মা এটা পড়তে রাজি না ও খেয়াল করে শোনো বড় সূক্ষ্ম কথা বুজুর্গরা বলেছেন এইভাবে ও ভাই একজন মা তার সন্তানকে যতটা মহব্বত করে আমার মালিক তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয় আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের সূরত ধরার কারণে আল্লাহ আমাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।